নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। অতি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশন মধ্য ভারতের দিকে সরে গেলেও এখনই কিন্তু বৃষ্টি বন্ধ হচ্ছে না বাংলায়, জানিয়ে দিল মৌসুম ভবন। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলাতে। তার জেরে আগামী 4 আগস্ট পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টি হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলোই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারণ জলীয় বাষ্প সোজা কিন্তু উত্তরবঙ্গের দিকে যাচ্ছে এবং সেখানে পাহাড়ে ধাক্কা খেয়ে বৃষ্টির মেঘ তৈরি করবে। আর তার জেরে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলার মধ্যে। ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলার জন্য। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তর পূর্ব আসামের ওপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, তবে সেটা কিছুটা নিচে নেমে এসছে এবং এই মুহূর্তে মধ্য আসাম সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে, আসামের মধ্যে এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে। আর তাতেই কিন্তু বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে বিভিন্ন অংশে। আর যার জেরে গতকাল রাত থেকে বাংলাদেশের একটা বিস্তীর্ণ অংশেই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেও সেই মেঘটা প্রবেশ করছে এবং আজকে দুপুরের পরে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তর এবং দক্ষিণের বিভিন্ন অংশে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে রাতে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নামতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, আজকে দুপুরের পরে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সেই সঙ্গে আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের জন্য এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার প্রথমে জানতে পারবেন। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা দেশে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, যার মধ্যে মধ্য ভারতে এবং সংলগ্ন দক্ষিণ ভারতে একটু বেশি মাত্রায় মেঘ রয়েছে, কারণ অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে মধ্য ভারত সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। মৌসুম ভবন জানাচ্ছে এই মুহূর্তে মধ্য ছত্তিশগড়ের পশ্চিমভাগ এবং সংলগ্ন বিদর্ভ এবং সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের ওপরে অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে। সিস্টেমটা কিন্তু শীঘ্রই দুর্বল হয়ে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হবে। এর জেরে আপনারা দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশ, সেই সঙ্গে ছত্তিশগড়, এছাড়া অন্ধ্রপ্রদেশ, সেই সঙ্গে তেলেঙ্গানা, মহারাষ্ট্র, এই রাজ্যগুলোতে কিন্তু বেশ কিছুটা অংশে ভারী মেঘ রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমে গুজরাটের দিকেও। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে, অন্যদিকে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতে আংশিক মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে লোকাল লেভেলে মেঘ তৈরি হয়ে বৃষ্টি হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ছবিটা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পুরোপুরি কিন্তু আকাশ পরিষ্কার নয়, আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং কয়েকটা জেলার মধ্যে বিক্ষিপ্তভাবে নতুন করে ভারী মেঘ তৈরি হচ্ছে। বিশেষ করে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলির মধ্যে, পূর্ব বর্ধমানের মধ্যে ভারী মেঘ তৈরি হচ্ছে এবং আজকে দুপুরের পরপর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারপরে বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। বাঁকুড়ার কিছু অংশেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ওড়িশার মধ্যে আংশিক মেঘলা আকাশ এবং ঝাড়খণ্ডের মধ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে বিহারে একটু মেঘের পরিমাণ বেশি রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার গোটা উত্তরবঙ্গে কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং আজকে রাতে উত্তরবঙ্গে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত আছে, তার কারণে গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু মেঘলা আকাশ এবং আজকে আসামের মধ্যে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলেই মেঘলা আকাশ, যার মধ্যে উপকূলবর্তী বাংলাদেশে বিশেষ করে
খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এবং ঢাকা এই বিভাগগুলোই ভারী মেঘ রয়েছে এবং আজকে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের বেশ কিছু অংশে এবং দুপুরের পরও কিন্তু নতুন করে বৃষ্টিপাত নামতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এই বিভাগগুলোর বেশ কিছু অংশে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপটি মধ্য ছত্তিশগড়ের পশ্চিমভাগ এবং সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে এবং বিগত 6 ঘন্টা ধরে ওটা কিন্তু একই জায়গায় অবস্থান করছে। বলা হচ্ছে সিস্টেমটা এই মুহূর্তে মধ্যপ্রদেশের মালাঞ্জকান্ড থেকে 70 কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে, ছত্তিশগড়ের দুর্গ থেকে 80 কিলোমিটার উত্তর দিকে অবস্থান করছে এবং ছত্তিশগড়ের বিলাসপুর থেকে 80 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে। এছাড়া ছত্তিশগড়ের রায়পুর থেকে 80 কিলোমিটার উত্তর উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে ও মহারাষ্ট্রের গন্ডিয়া থেকে 130 কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে অবস্থান করছে। বলা হচ্ছে এই সিস্টেমটা কিন্তু শীঘ্রই ছত্তিশগড় ক্রস করে পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন বিদর্ভ অঞ্চলে পৌঁছাবে। আগামী 12 ঘন্টার মধ্যে এটা দুর্বল হয়ে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা বা মনসুন ট্রাপ সেটা এই মুহূর্তে পাস করছে বিকানের থেকে, তারপরে কোটা, গুনা, সাগার এই সমস্ত অঞ্চল হয়ে ওই যে মধ্য ভারত সংলগ্ন অঞ্চলে যে অতি গভীর নিম্নচাপ রয়েছে অর্থাৎ মধ্য ছত্তিশগড়ের পশ্চিমভাগ এবং সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের ওপরে, তো সেখান দিয়ে ওই সিস্টেমটা ওপর দিয়ে তারপরে ওড়িশার গোপালপুর হয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে, তারপরে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া একটি পূর্ব পশ্চিম শিয়ার জোন রয়েছে যেটি এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 7.6 কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে। এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন জম্মু ডিভিশনের কাছে এবং সিস্টেমটা আস্তে আস্তে কিন্তু পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে যাচ্ছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে একটি আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে মধ্য আসামে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে বেশি মাত্রায় বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, দক্ষিণবঙ্গের জেলাগুলোই, উত্তরবঙ্গের জেলাগুলোই এবং সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 4 আগস্ট এই সময়টার মধ্যে। ঝাড়খণ্ডে 1 আগস্ট থেকে 4 আগস্ট পর্যন্ত বেশি বৃষ্টি হবে। বিহারে 31 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত বেশি বৃষ্টি হবে। ওড়িশার মধ্যে আজকে 30 জুলাই এবং সেই সঙ্গে 3 এবং 4 আগস্ট বেশি বৃষ্টি হবে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে ঝাড়খণ্ডে আজ এবং আগামীকাল এই দুদিন। সেই সঙ্গে বিহারে বলা হচ্ছে আজকে 30 জুলাই, ওড়িশায় 31 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজকে 30 জুলাই থেকে আগামী 4 আগস্ট পর্যন্ত। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আজকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে। এছাড়া ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে আজকে থেকে আগামী 2 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। বিহারে আজকে 30 জুলাই থেকে আগামী 4 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ওড়িশার মধ্যে আগামী 2 আগস্ট থেকে 4 আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আগামী 1 আগস্ট এবং তারপরে 4 আগস্ট বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 4 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। ঝাড়খণ্ডে 2 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। বিহারে 31 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজকে থেকে আগামীকাল 31 জুলাই এই সময়টার মধ্যে এবং তারপরে 2 থেকে 3 আগস্ট এই সময়টার মধ্যে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে আজকে 30 জুলাই থেকে আগামী 2 আগস্ট পর্যন্ত। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজকে 30 জুলাই থেকে আগামী 4 আগস্ট পর্যন্ত বেশি বৃষ্টি হবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশে 3 আগস্ট থেকে 4 আগস্ট পর্যন্ত। সেই সঙ্গে বলা হয়েছে বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশে আজকে এবং আগামীকাল এই দুদিন। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজকে 30 জুলাই থেকে আগামী 2 আগস্ট পর্যন্ত বজ্রপাতের সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে
3 এবং 4 আগস্ট আসাম মেঘালয়ের মধ্যে, 1 আগস্ট থেকে 4 আগস্ট এবং তারপরে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 30 জুলাই আজকে থেকে আগামী 4 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশে আজকে 30 জুলাই থেকে আগামী 2 আগস্ট এই সময়টার মধ্যে। আসাম মেঘালয়ের মধ্যে আজ এবং আগামীকাল অর্থাৎ 30 এবং 31 জুলাই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকে 30 জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলো, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি হবে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। অন্যদিকে বিহার, ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামীকাল 31 জুলাইয়ের আপডেটটা আমরা দেখে নেব। 31 জুলাই আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই, তবে বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম এবং অরুণাচল প্রদেশে বেশি বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া বিহার, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। এছাড়া ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব 1 আগস্টের আপডেটটা। 1 আগস্ট আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং থাকছে না, তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে বিহার, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। তবে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। অন্যদিকে ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব তারপরের দিনের আপডেটটা, অর্থাৎ 2 আগস্টের আপডেটটা। 2 আগস্ট গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং থাকছে না, তবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সেই সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম এবং অরুণাচল প্রদেশে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এছাড়া ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব তারপরের দিনের আপডেটটা, অর্থাৎ 3 আগস্টের আপডেটটা। 3 আগস্ট ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং নেই, তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে অতি ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহার, ওড়িশা, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে বেশি বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।